কতগুলা লেয়ার মুরগি আছে তোমার? 1200 আছে। এর আগে কি ছিল? তার আগে সোনালি চলছে। আগে সোনালী মুরগি, তারপর ব্রয়লার, এখন লেয়ার। প্রশিক্ষণ আছে? থেকে 1 বছর মেয়াদে এখানে ট্রেনিং করা হয়েছে। করলে চিকিৎসা আর চিকিৎসা আর নতুন সরকারি চিকিৎসা হচ্ছে কৃত্রিম প্রজনন করো। আর ভ্যাকসিন তো আসলে করাই হয়। ফার্মগুলো যেহেতু আমাদের নিজস্ব ফার্ম আছে, আমার প্রতিদিন প্রায় 5.5 করে ভিজিট করা লাগে। এগুলো ভ্যাকসিন থেকে শুরু করে আপনার যে অন্য অন্য যে টিকাগুলো আছে সব ধরনের ট্রিটমেন্ট করা লাগে। ওখানে আসলে বাইরে মানুষ এলাও। এই যে দক্ষতা, এই দক্ষতাগুলো আসলো কিভাবে তোমার? আসলে ওই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভেটেরিনারি ইনস্টিটিউট থেকে আমি 1 বছর মেয়াদে যে কোর্স করছি, মূলত ওখান থেকে আমার এই দক্ষতাটা আসছে। ওখান থেকে এসে ধানমন্ডি পশু হাসপাতালে আমি প্রায় 2 বছর ছিলাম। হাতে কলমে আমার জনপ্রিয় মহোদয় যে শিক্ষাদান করছে, মোটামুটি এর আলোকে আমার বর্তমান প্র্যাকটিসগুলো চলতেছে। আর তোমার এখন কি কি বিজনেস আছে সব মিলে? চিকিৎসা, দোকান, পাশাপাশি খামার। তাহলে 3মুখী ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে তোমার আছে সচ্ছল আছে। সচ্ছল আছে। তুমি কি খুশি? আমি খুশি। আর যারা উচ্চশিক্ষিত বেকার আছে তাদের সম্পর্কে তোমার কোনো মতামত আছে? উচ্চশিক্ষিত বেকার আছে আসলে যারা চাকরির পাশাপাশি ঘুরতেছে, আমি তাদের বলবো যে চাকরি আশা না করে নিজেদের উদ্যোক্তা হতে হবে। চিন্তা করতে হবে আমার আন্ডারে 2-4টা ছেলে চাকরি করে, আমি কবে একজনের আন্ডারে চাকরি করবো? আসলে সময় টান নাই, দেশের পরিস্থিতি টান নাই। নিজেদের উদ্যোক্তা হতে হবে। তোমার আনুমানিক কেমন সব মিলে আর কি, সব তোমার ব্যবসা, তোমার প্র্যাকটিস, খামার মিলে 2 লাখ? আলহামদুলিল্লাহ। এটা তুমি কি তার জন্য কার কাছে কৃতজ্ঞ? আমি যেহেতু আমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছে ভেটেরিনারি মেডিকেল ইনস্টিটিউট, প্রথম কৃতজ্ঞতা তাদের কাছে। আর আমাকে সর্বক্ষণিক সহযোগিতা করছে আমার উপজেলা প্রাণী সম্পদ অফিস, সেখানে ইউলো বিএস মহোদয় আছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ।